আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ফাহিম রহমান আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ডিফারেন্ট টাইপের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে আমরা আলোচনা করব ইন্টারনেট ক্যাফে সম্পর্কে। এই সবগুলো সাধারণত আমরা ইউজ করি অনেক সময় গুরুত্বপূর্ণ কাগজ প্রিন্ট আউট করার জন্য, স্ক্যান করার জন্য এবং ইমেল চেক করার জন্য, অথবা কোনো গুরুত্বপূর্ণ সরকারি ফর্ম ফিল আপ করার জন্য। আর এইসব কাজ করতে গিয়ে কখনো আমরা নিজের অজান্তে নিজের পার্সোনাল ইনফরমেশনগুলো সেখানেই রেখে আসি। আর এই মারাত্মক ভুল করা থেকে আপনি কিভাবে বিরত থাকবেন, এটা নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা চলে যাই আজকের মূল আলোচনায়। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শিখতে চেষ্টা করব যে কিভাবে নিরাপদভাবে ইন্টারনেট ক্যাফে ব্যবহার করতে হবে। আমরা কি কি ভুল করে থাকি সাধারণত ইন্টারনেট ক্যাফে ব্যবহার করার সময়, আর আমরা আরও জানতে পারবো যদি আমরা এইসব ভুল করি তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, আমরা তা জানার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। ইন্টারনেট ক্যাফেতে যাবার পর সাধারণত আমাদের এরকম কম্পিউটার দেখিয়ে দেওয়া হয় ব্যবহার করার জন্য। মনে করুন আজকে আমি আমার ইমেল থেকে একটি গুরুত্বপূর্ণ লেটার প্রিন্ট আউট করব, যেখানে আমার নাম, ডেট অফ বার্থ, আমার ইমেল অ্যাড্রেস, আমার বাসার অ্যাড্রেস, আমার পাসপোর্ট নম্বর এবং আমার ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বরটি উল্লেখ করা আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে লেটারটিতে কত গুরুত্বপূর্ণ পার্সোনাল ইনফরমেশন আছে। ওই কম্পিউটারটি দেখিয়ে দেবার পর আমার প্রথম যে কাজটি হবে তা হলো আমার ইমেল অ্যাড্রেসে লগ ইন করতে হবে, তারপর ওই পেপারটি ডাউনলোড করতে হবে এবং তারপর সেটি প্রিন্ট করতে হবে। তাহলে চলুন দেখে নিই আমরা কিভাবে এটি করতে গিয়ে ভুল করে আমাদের তথ্যগুলো সেই কম্পিউটারে ফেলে রেখে আসি। কম্পিউটারটি ওপেন হয়ে গেলে এরকম একটি স্ক্রিন দেখা যেতে পারে। তারপর আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে আমাদের ইমেল অ্যাড্রেসে লগ ইন করার চেষ্টা করব, ঠিক এরকমভাবে। এখানে আমার ইয়াহু মেলটি চলে এসেছে। এবার আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, এখানে লেখা আছে স্টে সাইন ইন। আর এই বক্সে ঠিক করার মানে হলো যে আপনি কম্পিউটারকে বলছেন যে আপনাকে যেন নেক্সট টাইম যখনই আপনি ইয়াহু মেলে আসবেন আপনাকে যেন সাইন ইন করে রাখে। অর্থাৎ এটাতে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে যখনই কেউ ইয়াহু মেলে যেতে চেষ্টা করবে আপনার পরে সে বিনা বাধায় আপনার ইমেলটি অ্যাক্সেস করতে পারবে নেক্সট মারার সাথে সাথে। আর আপনাদের এখানে কি করতে হবে, এই টিক চিহ্নটার উপরে ক্লিক করে এটাকে আনমার্ক করে দিতে হবে, না হলে আপনার পাসওয়ার্ড ছাড়াই যে কোনো কেউ আপনার পরে এসে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবে। আমার অ্যাকাউন্টে একটা এক্সট্রা সিকিউরিটি লেয়ার আছে যে যদি কেউ আননোন কম্পিউটার থেকে আমার ইমেল অ্যাড্রেসটি অ্যাক্সেস করতে চায় তাহলে আমার কাছে একটি মেসেজ আসে এবং আমি সেটি অ্যাপ্রুভ করার পরই আমার অ্যাকাউন্টটি অ্যাক্সেস করা যাবে। আপনারা যদি এটি জানেন তাহলে ভালো কথা, আর যদি না জানেন আমি পরবর্তী ভিডিওতে এই লেয়ারটি কীভাবে সেট আপ করতে হয় তা আপনাদের শিখিয়ে দেবার চেষ্টা করব। কম্পিউটারটি অপেক্ষা করছে আমার মোবাইলে লগ ইনটি অ্যাপ্রুভ করার জন্য, আর এই মুহূর্তে চলে এসেছে আমার অ্যাপ্রুভাল। এখন আমি ওই লেটারটি ডাউনলোড করার চেষ্টা করব যেটাতে আমার অনেক পার্সোনাল ইনফরমেশন রয়েছে। তাহলে চলুন আমরা লেটারটি ডাউনলোড করি। তো সাধারণত ডাউনলোড হওয়ার পর এরকম ফোল্ডার আসে যেখানে ওই লেটারটি ডাউনলোড হয়ে যায়। তো আমরা দেখে নিলাম এখানে ডাউনলোড ফোল্ডারে লেটারটি আমার ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা লেটারটি ওপেন করার চেষ্টা করব এবং দেখব যে সঠিক লেটারটি কি আমরা পেয়েছি কি না। তো চলুন আমরা লেটারটি ওপেন করলাম এবং দেখি হ্যাঁ আমাদের লেটারটা ঠিক আছে। এবার আমরা কি করি, এটা প্রিন্ট আউট করি এবং সবগুলো উইন্ডো ক্লোজ করে ইন্টারনেটের ক্যাফের মালিককে টাকাটা দিয়ে আমরা আমাদের লেটারটি নিয়ে চলে আসি। আর এই জায়গায় আমরা সবচেয়ে বড় মিস্টেকটি করে থাকি। সবগুলো উইন্ডো ক্লোজ করার মানে এই না যে আপনি সবগুলো ডকুমেন্ট ডিলিট করে দিয়েছেন, ওই কম্পিউটারে আপনার মূল্যবান তথ্যগুলো এখনও রয়ে গেছে। আপনি প্রথমে যে জিনিসটি খোয়ালেন সেটি হলো আপনার ইমেলের পাসওয়ার্ডের সিকিউরিটি। এখন আপনার পর যে কেউ ওই ইমেল অ্যাড্রেসে ঢুকে আপনার মূল্যবান ইনফরমেশনটি হাতিয়ে নিতে পারবে।
আর লাকিলি যদি আপনার ইমেল অ্যাড্রেস আমার মতো ডাবল লেয়ার সিকিউরিটি থাকে তাহলে হয়তো আপনি এ যাত্রায় বেঁচে যেতে পারেন। কিন্তু এখানে একটি প্রবলেম আছে, যদি আমি ওই ফাইলটি ডাউনলোড ফোল্ডারে রেখে চলে আসি তাহলে সেখান থেকেও আমার ইনফরমেশনটি নিয়ে যেতে পারে। তাই আমাদের উচিত হবে যখনই আমাদের কাজ শেষ তখন আমরা আবার ডাউনলোড ফোল্ডারে যাব এবং সেখানে গিয়ে ওই ফোল্ডারটি খুলে রাইট ক্লিক করে আমরা সেই ফাইলটি ডিলিট করে দেব, যাতে কেউ কোনো হ্যাকার এসে আমাদের ওই ফাইলটি দেখতে না পারে। ডাউনলোড ফোল্ডার থেকে ফাইলটি ডিলিট করার পর এটি চলে যাবে রিসাইকেল বিন। তখন আমরা কি করব, আরও সিকিউরিটির জন্য আমরা রিসাইকেল বিনে চলে যাব এবং রিসাইকেল বিনে গিয়ে রিসাইকেল বিনটি এমটি করে দেব, যাতে কোনো অবস্থাতে কেউ আমার এই ফাইলটি আর রিকভার না করতে পারে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি রিসাইকেল বিনটি ওপেন করেছি এবং খুঁজছি কিভাবে রিসাইকেল বিনটি এমটি করা যায়। আমি এই বাটনে ক্লিক করে রিসাইকেল বিনটি এমটি করে দিলাম, যাতে আমাদের ডকুমেন্টটি আর কেউ দেখতে না পারে। তারপর আমি কি করব? তারপর আমি আরও একটি কাজ করি। এটি করলে কি হয় যে আমি এই কম্পিউটারে যা যা করেছি তার সবগুলো হিস্ট্রি মুছে যায় এবং আমি কি করেছি কেউ এসে তা দেখতে পারবে না। আমি ব্রাউজারটি ওপেন করি, যে ব্রাউজারে আমি প্রথমে গিয়ে আমার ইমেল অ্যাড্রেসটি ওপেন করেছিলাম এবং তার ব্রাউজিং হিস্ট্রিতে যাই এবং ব্রাউজিং হিস্ট্রিতে যাবার পর আমি ক্লিয়ার ব্রাউজিং হিস্ট্রি এই বাটনটি ক্লিক করি। আর এই ক্লিয়ার ব্রাউজিং হিস্ট্রি বাটনটি ক্লিক করার পর আমাকে অপশন দেয় আমি কতটুকু ব্রাউজিং হিস্ট্রি ক্লিয়ার করতে চাই। তখন আপনার কাছে অপশন আসবে লাস্ট 1 আওয়ার, লাস্ট 24 আওয়ার্স অথবা অল টাইম। আমি সাধারণত পুরো 24 আওয়ার্সই ক্লিয়ার করে দেই, যাতে কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছেড়ে দেয় সেও আমার এই কাজটি থেকে উপকৃত হতে পারে। আর এই কাজটি করার পরই আমি গিয়ে ইন্টারনেট ক্যাফের মালিকের কাছে টাকা পরিশোধ করে আমার প্রিন্ট আউটটি নিয়ে দোকান থেকে বের হয়ে আসি। আর এটাই হলো সবচেয়ে সেফ উপায়ে কিভাবে আপনি পাবলিক ইন্টারনেট ক্যাফে ইউজ করবেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার এত হ্যাসেল করার দরকার কি? আপনার হ্যাসেলটি এজন্য করা দরকার যে আপনার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি কেউ কখনো পেয়ে যায় তাহলে সে আপনার নামে আইডেন্টিটি ফ্রড করতে পারে, সে আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে, আপনার নামে মানি লন্ডারিংও করতে পারে। সে হয়তো আপনার আইডিটি ইউজ করে এমন কোনো অর্গানাইজেশনে টাকা পাঠালো যেখানে টাকা পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে আপনি কত বড় বিপদে পড়বেন একবার জিনিসটি চিন্তা করুন। অথবা সে আপনার নামে এমন অ্যামাউন্টের লোন নিয়ে বসলো যে আপনি কল্পনাও করতে পারবেন না, জীবনে সুদও দিতে পারবেন না। আর এই ধরনের হ্যাসেল থেকে বাঁচার জন্য আমাদের এই কষ্টটুকু করতে হবে। আমাদের সবার বাসায় ল্যাপটপ এবং ওয়াইফাই আছে, কিন্তু একটি জিনিস অনেক সময় থাকে না, সেটি হলো প্রিন্টার। আপনারা এরকম 3-in-1 কম্বো প্রিন্টার কিনে নিতে পারেন, যেখানে আপনি প্রিন্ট করতে পারবেন, স্ক্যান করতে পারবেন, ফটোকপি করতে পারবেন। এবং এই প্রিন্টারগুলো সাধারণত মোবাইল এবং টেমপ্লেট সাথেও লিঙ্ক করা যায় এবং সেখান থেকেও ডকুমেন্ট প্রিন্ট করা যায়। আমি নিচে ডিসক্রিপশন বক্সে কিছু ভালো প্রিন্টারের লিঙ্ক দিয়ে দিয়েছি, যেগুলো রিভিউ অত্যন্ত ভালো। আপনারা চাইলে যে কোনো একটি প্রিন্টার আমাজন থেকে কিনে নিতে পারেন। মনে রাখবেন, এই স্মল ইনভেস্টমেন্টটি আপনাকে অনেক বড় হ্যাসেল থেকে একদিন বাঁচিয়ে দেবে। আর এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং একজন লোক আপনার এই শেয়ার থেকে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়।